আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু জিনিস দেখাবো আপনাদের, যেটা আপনাদের জন্য অনেক উপকারী ভিডিও হবে আশা করি। আর আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা আপনারা লিথিয়াম ফসফেট ব্যাটারি, বিশেষ করে এই ধরনের ব্যাটারি প্রিজমেটিক সেল যারা কিনেন বা কিনেছেন ইতিপূর্বে, তাদের জন্য এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাল্লাহ ব্যাটারি সম্পর্কে আপনারা অনেক ধরনের তথ্য জানতে পারবেন। এবং বর্তমানে বাংলাদেশে অনেকে আছে এই ব্যাটারিগুলো নিয়ে অনেক প্রতারণা করতেছে, তাদের হাত থেকেও ইনশাল্লাহ আপনারা রক্ষা পাবেন। তা আশা করি পুরো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো আজকের ভিডিওতে আমি 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্টটা হচ্ছে, এই ব্যাটারিগুলো বাংলাদেশে যারা বিক্রি করতেছে তারা কি আসলেই নতুন ব্যাটারি বিক্রি করতেছে কিনা, বা কি ধরনের প্রতারণা তারা করতেছে এই ব্যাটারিগুলো নিয়ে, সেটা আমি প্রমাণ সহকারে ইনশাল্লাহ আলোচনা করব। এবং আমরা যে ব্যাটারিগুলো বিক্রি করতেছি বা আপনারা যারা যারা নিয়েছেন, এগুলো কি আদৌ নতুন ব্যাটারি কিনা বা ব্র্যান্ডের ব্যাটারি কিনা, এবং এই ব্যাটারিগুলো নতুন হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন, কিভাবে আপনারা এই ব্যাটারিগুলো কিনে প্রতারিত না হবেন, সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। এবং সর্বশেষ এই ভিডিওতে আমি এই ব্যাটারিগুলোর দামও ইনশাল্লাহ আমি বলে দিব। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো প্রথমে 1 নম্বর আলোচনায় আসি, যে এই ব্যাটারিগুলো যারা বাংলাদেশে বিক্রি করতেছে তারা কি আদৌ নতুন ব্যাটারি বিক্রি করতেছে কিনা, বা ওই ব্যাটারিগুলো নতুন নাকি পুরাতন, সেগুলো আপনারা কিভাবে বুঝবেন। বাংলাদেশে যারা এই ধরনের ব্যাটারিগুলো এখন বিক্রি করতেছে তারা বেশিরভাগই পুরাতন ব্যাটারিগুলো বিক্রি করতেছে, বিশেষ করে মোবাইল টাওয়ারের পুরাতন ব্যাটারিগুলো এরা বিক্রি করতেছে। তো ইতিপূর্বে আমি কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে তারা প্রথমত এই ব্যাটারিগুলো প্রথমে নতুন বলে বিক্রি করতো। তারপর আমি যখন কয়েকটা ভিডিও প্রমাণ সহকারে দিয়েছি, তারপর থেকে এখন আর নতুন বলে না, বলে যে সেকেন্ড হ্যান্ড, তবে নতুন ব্যাটারি। এবং এগুলা বর্তমানে ইন্টারনাল রেজিস্ট্যান্স এরাও চেক করে দিতেছে। তবে ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করার ক্ষেত্রেও তারা কী ধরনের প্রতারণা করতেছে ইনশাল্লাহ সেটাও আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। তো প্রথম কথা হচ্ছে, আপনারা একটা জিনিস দেখবেন, তারা যে ধরনের ব্যাটারিগুলো বিক্রি করে এগুলো কিন্তু একটাও ব্র্যান্ড নিউ নতুন ব্যাটারি না, সবগুলো হচ্ছে নন ব্র্যান্ডের। প্রথম কথা হচ্ছে, নন ব্র্যান্ডের যেসব ব্যাটারি হয়, কোনো নন ব্র্যান্ডের কোনো ব্যাটারি আপনারা 4000 বা 3000 সাইকেলের হবে না। এগুলোর কখনোই 4000 সাইকেল হওয়া সম্ভবই না। আপনারা গুগলে অথবা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, অথবা আলিবাবাতেও আপনারা চাইলে দেখতে পারেন, নন ব্র্যান্ডের কোনো ব্যাটারি 4000 সাইকেলের পাবেন না। অথচ বাংলাদেশে এই ব্যাটারিগুলো যারা নন ব্র্যান্ডের বিক্রি করতেছে সবগুলো 4000 সাইকেল বলে বিক্রি করতেছে, এবং বলতেছে এগুলো নাকি প্রায় নতুনের মতো। আসলে একটা জিনিস চিন্তা করেন, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, যদি সত্যি এই ব্যাটারিগুলো নতুন হয়ে থাকে আর যদি 4000 সাইকেল হয়ে থাকে, তাহলে যেখানে এই ব্যাটারিগুলো প্রথম ব্যবহার করলো তারা এগুলো ব্যবহার করলো না এই জন্য? আমার এই প্রশ্নের উত্তরটাই আপনারা আশা করি কমেন্ট করে জানাবেন। যদি এটা অরিজিনালি 4000 সাইকেল হয়, তাহলে ওইখান থেকে এটা রিপ্লেস করলো কী জন্য, তারা ব্যবহার করলো না কী জন্য? যদি সত্যিই 4000 সাইকেল হয়, তাহলে হয়তো এগুলো নিশ্চয়ই চুরি করে এনেছে তারা, হলে এই ব্যাটারি তো এই 4000 সাইকেল হওয়ার কথা না। আর প্রথম কথা হচ্ছে, নন ব্র্যান্ডের কোনো ব্যাটারি 4000 সাইকেল আপনারা পাবেন না। এখন আসে ওগুলা তারা যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বলতেছে, দেখাইতেছে যে জিরো। বর্তমানে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে এরা জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখাইতেছে, বলতেছে এগুলা নতুন। আপনাদের একটা কথা মনে রাখবেন, ব্যাটারি যত হাই কোয়ালিটির, যত ভালো মানেরই হোক, ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স কখনোই জিরো হবে না। হয়তো কম হবে, কিন্তু কখনোই জিরো হবে না। এখন তাহলে বলতে পারেন, তাহলে তারা কিভাবে জিরো দেখাইতেছে? আমি আপনাদের এটা প্রমাণ সহকারে দেখাবো এখনই। আপনাদের আমি একটু প্রমাণ সহকারে দেখাই। যেমন আমার হাতে এখন যে ব্যাটারিটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইভিই ব্র্যান্ডের একটা একেবারে ব্র্যান্ড নিউ নতুন ব্যাটারি। এটার এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স আপনারা এখানে দেখতে পারতেছেন। আমি যদি আপনাদের দেখাই, এখানে এটা দেখতে পারতেছেন, এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে দেওয়া আছে 0.33 মিলি ওহমস। এখন আমি এটা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা, আর তারা কিভাবে এই ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়েও কিভাবে প্রতারণা করতেছে সেটাও ইনশাল্লাহ আমি এখন আপনাদের দেখাবো। এই ব্যাটারিগুলোর টার্মিনাল যে ক্যাপ আছে, এই ক্যাপের মধ্যে আপনারা এখানে দেখতে পারতেছেন ইভি ব্র্যান্ডের লোগো দেওয়া আছে। তো এখন আমি এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করে দেখব, এবং এই ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে কিভাবে বর্তমানে বাংলাদেশে প্রতারণা করতেছে সেটাও আমি আপনাদের দেখাবো।
আপনারা আমার হাতে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স মিটার দেখতে পারতেছেন, এটা দিয়ে ইন্টারনাল রেজিস্ট্যান্স আপনারা মাপতে পারবেন। এখানে দেখতে পারতেছেন ভোল্টেজ দেখাচ্ছে 3.293 ভোল্ট এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.34। ব্যাটারি গায়ে লেখা আছে 33, এই যে এখানে দেখতে পারতেছেন। এটা 19-20 হইতে পারে, 1-2 এই দিক সেদিক, এটা কোনো ব্যাপার না। এখানে দেখতে পারতেছেন এখানে 0.33 মিলি ওমস দেখাচ্ছে। এখন যদি আমি এখান থেকে অপশনটা চেঞ্জ করে দেই, আবার আমি নতুন করে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পারতেছেন এখন ভোল্ট দেখাচ্ছে 3.293 ভোল্ট, কিন্তু মিলি ওমস কিন্তু এখানে দেখাচ্ছে না, একেবারে জিরো দেখাচ্ছে। ঠিক এভাবে বর্তমানে বাংলাদেশে যারা সেকেন্ড হ্যান্ড ব্যাটারিগুলো বিক্রি করতেছে তারা প্রতারণা করতেছে। অপশনটা চেঞ্জ করে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো জিরো দেখাচ্ছে, অথচ এই ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু 0.33 মিলি ওমস। আমি কিন্তু আপনাদের এখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি, সব মডেলের ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু কখনো এক হবে না। যত ছোট কম এম্পিয়ারের ব্যাটারি তত বেশি রেজিস্ট্যান্স থাকবো, যত বেশি এম্পিয়ারের ব্যাটারি তত কম ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবো। তাই আপনারা যদি 6 এম্পিয়ার একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করেন, তাহলে ওটার সাথে কিন্তু 50 এম্পিয়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স আপনার মিলবো না। আবার 50 এম্পিয়ারের সাথে কিন্তু 100 এম্পিয়ার একটা মিলবো না, 100 এম্পিয়ারের সেলের সাথে 200 এম্পিয়ার একটা মিলবো না। যত বেশি এম্পিয়ারের সেল তত ইন্টারনাল রেজিস্ট্যান্স কম থাকবো। ইনশাল্লাহ এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে একটা ভিডিও দিব, আশা করি ওই ভিডিওটা আপনারা দেখবেন। এখানে আরেকটা কথা বলি, তারা কিন্তু ওই ব্যাটারিগুলো বলতেছে 4000 সাইকেল এবং কিউআর কোডও দেখাচ্ছে। আপনারা যখন তাদের সাথে কথা বলবেন যে ভাই এই ব্যাটারিটা যদি 4000 সাইকেলের হয়ে থাকে তাহলে এটা কোন ব্র্যান্ডের ব্যাটারি সেটা একটু বলেন। যেহেতু তারা ব্যবহার করে বিক্রি করতেছে, তারা অবশ্যই যদি এটা ব্র্যান্ডের ব্যাটারি হয়ে থাকে তাহলে অবশ্যই তারা বলতে পারবে যে এটা কোন ব্র্যান্ডের ব্যাটারি। আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই এই ব্যাটারিটা কোন ব্র্যান্ডের, আপনি আমার ব্র্যান্ডের নাম বলেন, অথবা যেখান থেকে আপনারা নিয়েছেন সেখানকার লিঙ্কটা আমরা দেন। তারপর দেখবেন তারা কোনো ব্র্যান্ডের নামই বলতে পারবো না, বা কোন জায়গা থেকে, চায়না থেকে কোন জায়গা থেকে কোন কোম্পানি থেকে কিনেছে, বা আলিবাবা থেকে যদি কিনে থাকে তাহলে কোন লিঙ্কে থেকে কিনেছে। হ্যাঁ, যদি তারা আলিবাবা থেকে কিনে থাকে তাহলে এদের কাছে বলবেন যে ভাই যেখান থেকে নিয়েছেন ওই জায়গার লিঙ্কটা দেন। তাহলে ওই লিঙ্কে গিয়ে আপনারা দেখবেন এই ব্যাটারিগুলোর লাইফ সাইকেলটা কত এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত। তাহলে আপনারা বুঝতে পারবেন এই ব্যাটারিগুলো কি অরিজিনাল ভালো কিনা, অথবা অরিজিনাল লাইফ সাইকেল 4000 সাইকেল কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আর একটা কথা, তারা কিউআর কোডও দেখায়। হ্যাঁ, কিউআর কোডটা কিন্তু আপনারা অবশ্যই, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা যখন কিনবেন অবশ্যই কিউআর কোডটা চেক করে কিনবেন। যেমন আমাদের এই ব্যাটারির মধ্যে কিন্তু কিউআর কোড আছে, এবং অরিজিনাল ব্র্যান্ডের ব্যাটারিতে কিউআর কোড দেওয়া থাকলে এটা যদি আপনারা স্ক্যান করেন তাহলে এটার অরিজিনাল ডাটাটা আপনারা পাবেন। এটা ব্র্যান্ডের নাম পাবেন, এম্পিয়ার কত সেগুলো দেওয়া থাকে, বা এটা কত সালে কত তারিখে তৈরি হয়েছে এই ব্যাটারিগুলো। আমাদের এই ব্যাটারিগুলো আমি আপনাদের কিছুক্ষণ পরে ইন্টারনাল আপনার কিউআর কোডটা চেক করে দেখাবো এটা কি নতুন ব্যাটারি কিনা, বা প্রমাণ সহকারে দেখাবো। তবে ব্র্যান্ডের নন ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো আছে ওই ব্যাটারিগুলো কখনো কিউআর কোড সার্চ করলে আপনারা কিছু পাবেন না। আপনারা যারা ইতিপূর্বে এই নন ব্র্যান্ডের ব্যাটারিগুলো নিয়েছেন অথবা যারা পুরাতন ব্যাটারিগুলো কিনেছেন তারা আপনার হাতে তো অবশ্যই মোবাইল আছে, আপনারা মোবাইলের মধ্যে স্ক্যানার নামিয়ে তারপর কিউআর কোডটা চেক করবেন, দেখবেন ওই আপনার এই কি বলে ওই ব্যাটারিটা কোনো রেজাল্ট আসে কিনা। স্ক্যান করার সাথে সাথে আপনার জিন্দিগিতেও কোনো রেজাল্ট পাবেন না। সেকেন্ড হ্যান্ড ব্যাটারি অথবা পুরাতন যত বা নন ব্র্যান্ডের বা লো কোয়ালিটির যেসব ব্যাটারিগুলো আছে ওই ব্যাটারিতে কিউআর কোড স্ক্যান করলে কখনোই কোনো রেজাল্ট আসবো না। এখন আমি আপনাদের দেখাই আমাদের ব্যাটারিটা, এই ব্যাটারিটা কি নতুন নাকি পুরাতন, অথবা কিউআর কোড স্ক্যান করে আপনাদের এখন আমি দেখাবো। তো আমি এখন অন্য আরেকটা মোবাইল দিয়ে আপনাদের এই ব্যাটারিটা কিউআর কোড স্ক্যান করে দেখাবো। তো সর্বপ্রথম আপনাদের মোবাইলে আপনারা লিথিয়াম ব্যাটারি কিউআর কোড স্ক্যানার একটা অপশন পাবেন। আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা ডাউনলোড করার পরে এই অ্যাপসের ভিতরে আপনারা ঢুকবেন। তো এখন আমি কিউআর কোড স্ক্যান করতেছি। আপনারা এখানে দেখতে পারতেছেন স্ক্যান করার পরে এটার ম্যানুফ্যাকচারার হচ্ছে ইভিই পাওয়ার, প্রোডাক্ট টাইপ হচ্ছে সেল টাইপ হচ্ছে লিথিয়াম ফসফেট, মডেল কোড হচ্ছে LIF 105 এম্পিয়ার, ক্যাপাসিটি 105 এম্পিয়ার,
এনার্জি 336 ওয়াট আওয়ার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির গাও 336 ওয়াট আওয়ার এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার এই প্রোডাকশন ডেট 2022-এর সেপ্টেম্বরের 16 তারিখে ব্যাটারিগুলো তৈরি হয়েছে। এখানে আরও অনেক কিছু ডাটা, আপনার কোড দেখতে পাচ্ছেন, ব্যাটারির কোড, সিরিয়াল নাম্বার, এখানে সব কিছু দেওয়া আছে। তো অরিজিনাল ব্যাটারি আপনারা যদি কিউআর কোড স্ক্যান করেন অবশ্যই এরকম ডাটা, আপনার বিস্তারিত ডাটা আপনারা পাবেন। আর সেকেন্ড হ্যান্ড আপনার ডুপ্লিকেট যেসব ব্যাটারি বা নন ব্র্যান্ডের কোনো ব্যাটারিতে আপনার কিউআর কোড যদিও থাকে আপনারা একটু স্ক্যান করে নেবেন, দেখবেন কোনো রেজাল্ট আসবো না। আপনারা যদি চান, যারা এখন পর্যন্ত ব্যাটারি কিনেছেন, আপনারা একটু প্রমাণ করে দেখতে পারেন, যেহেতু আপনাদের নিজের হাতেই এখন মোবাইল আছে, আপনারা মোবাইলের মাধ্যমে এই কিউআর কোড স্ক্যানারটা নামিয়ে তারপর আপনারা নিজেরই প্রমাণ করতে পারবেন আপনি যে ব্যাটারিটা কিনেছেন ওইগুলা কি অরিজিনাল ভালো মানের, ভালো এ গ্রেডের ব্যাটারি কিনা বা ভালো মানের ব্যাটারি কিনা, ব্র্যান্ডের ব্যাটারি কিনা, সেটা কিন্তু আপনি নিজেও প্রমাণ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা এ গ্রেডের ব্যাটারিগুলো কিউআর কোড কীভাবে স্ক্যান করবেন। তো এখন আসি আমরা যে ব্যাটারিগুলো এনেছি এগুলো কি অরিজিনালি এ গ্রেডের ব্যাটারি কিনা। আপনারা যদি গুগলে অথবা ইউটিউবে সার্চ করেন ইভিই ব্র্যান্ড লিখে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাটারিটা এটা হচ্ছে ইভিই ব্র্যান্ডের। তাই ইভি কোম্পানিতে যদি আপনারা গুগলে সার্চ করেন দেখবেন ইউরোপ এবং আমেরিকাতে অনেক ভিডিও আছে এই ইভি ব্র্যান্ডের ব্যাটারি নিয়ে। অনেকেই বাহিরের কান্ট্রিতে এই ব্যাটারিটা ব্যবহার করে। আর বিশ্বের মধ্যে টপ কয়েকটা ব্যাটারির মধ্যে যেসব ব্যাটারি, যেমন সিএটিএল আছে, ইপিই আছে, এরপরে সিএএলবি, আরও কয়েকটা অনেক ব্র্যান্ড আছে, তবে টপ কয়েকটা ব্র্যান্ডের মধ্যে ইভি হচ্ছে একটা। এবং এখানে আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা ক্যাপের মধ্যেও কিন্তু ইভি ব্র্যান্ডের লোগো দেওয়া আছে। আপনারা যদি ইউটিউবে গুগলে যান, গুগলে অথবা আলিবাবাতে যান, ইভি ব্র্যান্ডের ব্যাটারি সার্চ লিখে, তাহলে ওইখানে দেখবেন এদের যে ডাটা শিটটা আছে ওইখানে ইভি ব্র্যান্ডের বিস্তারিত কত হাজার সাইকেল, এটার লাইফ টাইম, এগুলো বিস্তারিত আপনারা পাবেন। তা আমাদের ব্যাটারিগুলোর সাথেও আমরা এই কোম্পানি থেকে একবারে পুরো ডাটা শিট আমরা নিয়ে এসেছি। এখানে কয়েকটা ডাটা অন্য অন্য ব্যাটারি আছে। তো আমি এখন শুধু এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে, এখানে আপনারা দেখতে পারতেছেন আমরা যে সাপ্লায়ারের কাছ থেকে এনেছি, যে দোকান পাওয়ার, এবং ওইখান থেকে এই যে এটাও দোকান পাওয়ারের যেই ওইখান থেকে এই ডাটা শিটটা আমাদের কাছে দিয়েছে। এটা হচ্ছে ইভি 105 এম্পিয়ারের সেল। এখান থেকে আপনারা 105 এম্পিয়ার থেকে 110 এম্পিয়ার পর্যন্ত আপনারা পাবেন। এবং এটার ভোল্টেজ এখানে দেখাচ্ছে। এবং এই যে আপনারা দেখেন লাইফ সাইকেল, এটা লাইফ সাইকেল কিন্তু 4000 সাইকেল। এবং আরও কিছু প্রমাণ আছে। আরেকটা ব্যাটারি এনেছে 160 এম্পিয়ার, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ওই ব্যাটারির ভিডিওটাও পাবেন। এটা হচ্ছে 160 এম্পিয়ারের সেলের ডাটা সেট, এটাও কিন্তু 4000 সাইকেলের, সেটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও দিব আপনাদের। আমি আমাদের যে ব্যাটারি, এই ব্যাটারির ডাটা শিটটা দেখালাম, আর কিউআর কোড স্ক্যান করে তো আপনাদের দেখিয়েছি। আপনারা অরিজিনাল এ গ্রেডের যত ব্যাটারি আছে আপনার কিউআর কোড স্ক্যান করলে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। আর নন ব্র্যান্ডের বা লো কোয়ালিটির যেসব ব্যাটারি আছে সেগুলোর কিউআর কোড থাকলে আপনারা স্ক্যান করবেন, দেখবেন কোনো রেজাল্টই আপনারা পাবেন না। তা এখন বলি এই ব্যাটারিগুলোর দামের বিষয়ে। আসলে দামের বিষয়টা বলতে আমার অনেক ভয় করে, তার কারণ হচ্ছে বাংলাদেশে অনেকেই ব্যাটারিগুলোর দাম শুনলে অনেকেই গালাগালিজ করে। আমি তো অনেক দেখেছি, অনেকে বলে যায় ভাই আপনি কি পাগল নাকি, এত দামি ব্যাটারি কেউ নিব বাংলাদেশে। আসলে অনেকেই নিতেছে, যদি নাই নিত এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাটারি সেল করা, অলরেডি সেল হয়ে গেছে। এগুলো অর্ডার করার পরে তারপর আমরা নিয়ে এসেছি, অর্ডার ছাড়া এখন এই ব্যাটারিগুলো নিয়ে আসি না। তার কারণ হচ্ছে বর্তমানে আপনারাও জানেন ডলার রেট প্রচুর বাড়তি, এবং এই ব্যাটারিগুলো এসেছে এয়ারে। তো এয়ারে আনলে আপনার প্রতি কেজিতে অনেক টাকা ওয়েট চার্জ দিতে হয়, কাস্টম চার্জ, ট্যাক্স, ভ্যাট, ওগুলো মিলে প্রতি কেজিতে প্রচুর টাকা খরচ পড়ে। আপনারা যারা বাইরে থেকে মাল আনেন আপনারাও হয়তো জানেন। যদি এত দামি ব্যাটারি নাই চলতো তাহলে লিথিয়াম টাইটানেটের ব্যাটারি আমি বাংলাদেশে নিয়ে আসতাম না। আপনারা হয়তো এর আগে দেখছেন ভিডিওতে, বর্তমান বিশ্বের সব থেকে দামি ব্যাটারি যেটা লিথিয়াম টাইটানেট অক্সাইড, যেটা লাইফ সাইকেল হচ্ছে 25 থেকে 30,000 সাইকেল। অর্থাৎ ওইটা যদি আপনারা আইপিএসে বা সোলার সিস্টেমে ব্যবহার করেন মিনিমাম 70 থেকে 80 বছরের মতো চালাতে পারবেন। এবং ওই ব্যাটারিগুলো প্রচুর দাম, আপনারা হয়তো ইউটিউবে বা গুগলে সার্চ করলে পাবেন, বা আলিবাবাতেও পাবেন। ওই ব্যাটারির প্রচুর দাম। ওই ব্যাটারিও কিন্তু আমি বাংলাদেশে নিয়ে এসেছি। বাংলাদেশে ইতিপূর্বে কোনো ইউটিউবে এই ধরনের ব্যাটারি হয়তো পার্সোনালভাবে কেউ আনতে পারে, কিন্তু কোনো ইউটিউবে বা কোনো চ্যানেলে আপনার
বাংলাদেশের কোনো চ্যানেল আর আপনার লিথিয়াম টাইটানেট ব্যাটারি ভিডিও পাবেন না, একমাত্র আমার ভিডিও ছাড়া। আমি এর আগে আনছিলাম। আর আসলে ভালো মানের ব্যাটারি, ভালো মানের জিনিস অনেকেই কিনে, অনেকে কোয়ালিটিফুল জিনিস নেয়। আর বিশেষ করে এগুলা নেয় হচ্ছে যারা প্রবাসী আছে তারা, কারণ তারা বিদেশে থাকে, তারা এইসব ব্যাটারি সম্পর্কে জানে। বাহিরের কোনো দেশে কিন্তু আপনার পানির ব্যাটারি কখনো ব্যবহার করে না, তারা লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে, এজিএম ব্যাটারি, জেল ব্যাটারি এবং লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করে। তারা লিকুইড যে অ্যাসিড ব্যাটারি ওগুলা খুব বেশি একটা দেশে, বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান এইসব দেশে ব্যবহার করে, কিন্তু উন্নত যেসব দেশ আছে ওগুলাতে কিন্তু আপনার এই পানির যে ব্যাটারি আছে ওগুলো খুব একটা ব্যবহার করে না। তো এই ব্যাটারির বর্তমান রেটটা আমি বলতেছি আপনাদের। আরেকটা কথা বলি, আমি যেই রেটে বলবো, যেমন আমি প্রথমে দামটা বলি, এই ব্যাটারিগুলো বর্তমানে যাদের কাছে আমি বিক্রি করতেছি প্রতি পিস এক্সেল ব্যাটারির দাম 12,000 টাকা। এক্সেল ব্যাটারির দাম 12,000 টাকা। আর যারা সেকেন্ড হ্যান্ড ব্যাটারিগুলো ওই যে নতুন বলে বিক্রি করতেছে তারা 100 এমপিয়ার সেল বিক্রি করে 4,000 5,000, চারটা ব্যাটারি, এক সেট ব্যাটারি 24-25,000 টাকা বিক্রি করে। এখন বলতে পারেন তারা কীভাবে বিক্রি করে, সেটা তো আমি প্রমাণ করে দেখাইলাম। আমি আপনাদের একটা চ্যালেঞ্জ করি, যদি আপনারা এই ব্যাটারিগুলো আমাদের 8,000, 9,000, 10,000 টাকায় দিতে পারেন, তাহলে আমি আর চায়না থেকে আনবো না, আমি আপনাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে বিক্রি করবো। যদি আপনারা দিতে পারেন 8,000 টাকা, 9,000 টাকা, 10,000 টাকা, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের কাছ থেকে ব্যাটারি নিব। চায়না থেকে আর কোনো ব্যাটারি আনবো না। এই ব্যাটারিগুলো 105 এমপিয়ারের সেল মোট এনেছি 20টা। এই 20টাই অর্ডার করা। একজনে অর্ডার করছে কাতার থেকে, উনি গতকালকে নোয়াখালী থেকে সরাসরি আসছে, আইসা তারপর আমার এখান থেকে ভিডিও ব্যাটারিগুলো তৈরি করে নিয়েছে। ইনশাল্লাহ ভিডিও পাবেন এগুলোর। আর এখানে যে 8টা ব্যাটারি দেখতে পারতেছেন, এই 8টা ব্যাটারি যাবে হচ্ছে, উনি থাকে কুয়েতে, কুয়েত থেকে 2 জন অর্ডার করছে, 2 বন্ধু। একটা যাবে হচ্ছে লক্ষ্মীপুরে, আর একটা যাবে হচ্ছে চট্টগ্রামে। এই ব্যাটারিগুলো পাঠামো হচ্ছে চট্টগ্রামে। তো এই ব্যাটারিগুলো কিন্তু অর্ডার ছাড়া এখন আনি না, তার কারণ দাম অনেক, প্রচুর দাম বেড়েছে। তো এত দামি ব্যাটারি আসলে খুব একটা চলে না। তো আপনাদের যদি এই ধরনের ব্যাটারি লাগে, অর্ডার করলে মোটামুটি 1 মাসের মতো সময় লাগবে, এনে দেওয়া যাবে। তা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো পরিশেষে একটা কথাই বলবো, আপনারা যেখান থেকে ব্যাটারি নেন আমাদের কাছ থেকে নিতে হবে ওই রকম কথা না। যদি অরিজিনাল ব্যাটারি নিতে চান, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর একটু ব্যাটারি কিনবেন, কারণ এই ব্যাটারিগুলো কিন্তু অনেক ভালো মানের। এই ব্যাটারিগুলো যদি আপনারা আইপিএসে ব্যবহার করেন, মিনিমাম 20 বছর কিছু হইব না, মিনিমাম 20 বছর চালাতে পারবেন, ডিসি সিস্টেমে চালাতে পারবেন ইজিলি। আর যারা বর্তমানে হাইব্রিড সিস্টেম ব্যবহার করেন, আপনারা যদি এই ব্যাটারিগুলো ব্যবহার করেন, তাহলে হাইব্রিড সিস্টেমে অনেক বছর, 15-20 বছর ইজিলি চালাতে পারবেন। এবং যেমন আপনারা যেহেতু সোলার সিস্টেম করেন, সোলার সিস্টেম কিন্তু মোটামুটি 20-25 বছরে এমনিতেই চলে যায়, সোলারের কিছু হয় না। তো সবচেয়ে বড় সমস্যা দেয় হচ্ছে আপনারা পানির ব্যাটারিগুলো 1-2 বছরে নষ্ট হয়ে যায়, বিশেষ করে এই আইপিএসে অথবা এই হাইব্রিড সিস্টেমে যদি ব্যবহার করেন, সর্বোচ্চ 2 থেকে 3 বছর চালাতে পারবেন। তো ওই জায়গায় যদি আপনারা এই ধরনের লিথিয়াম ব্যাটারি যদি ব্যবহার করেন, তাহলে প্রায় 15-20 বছর ইজিলি চালাতে পারবেন। তো পরিশেষে একটা কথাই বলবো, আপনাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কোনো কিছু জানতে পেরেছেন মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, এবং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সরাসরি ফোন দিবেন। অনেকেই কমেন্টের মধ্যে কমেন্ট করেন যে ভাই দাম কত, আসলে দাম তো বলেই দিছি। আর দাম সবসময় একই ধরনের থাকে না, যেহেতু ডলার রেট আপ ডাউন করতেছে, বর্তমানে অনেক বেশি ডলার রেট। আপনারা অবশ্যই সরাসরি ফোন দিয়ে কথা বলবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে, নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।